বাইরে ভাই, এই অস্ট্রেলিয়া আজকে ইংল্যান্ডের সাথে যে চ্যাম্পিয়ন ট্রফিতে কি খেলাটা দেখালো, এটা অবিশ্বাস্য ম্যাচ আসলে। অস্ট্রেলিয়ার যে তিনটে বেস্ট বলার না থাকার পরে যে তারা যে অবিশ্বাস্য ভাবে যে আজকে ইংল্যান্ডের সাথে ম্যাচটা জিতছে, আসলে অবিশ্বাস্য। তারা যে আসলে বড় দলের প্লেয়ার, তা তারা আবার প্রমাণ করলো যে তারা বড় দলের প্লেয়ার। আজকে এই ম্যাচে 707 রানের একটা ইনিংস হয়েছে, দুই দল মিলিয়ে 707 রান। চিন্তা করা যায় যে 351 রানে 52 রানের টার্গেট দিতে ইংল্যান্ড, সেই রান ও টপকাই অস্ট্রেলিয়া জিতে গেছে। আপনি চিন্তা করা যায় যে আসলে এটা কি ম্যাচ। এটা যারা ক্রিকেট প্রেমী আছে, আসলে যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা সবাই আজকে কিন্তু খেলা, যে সময় ইংল্যান্ড 351 করছিল তার আগেও কিন্তু যে সবাই ধরেছিল যে এই ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ড অনায়াসে জিতবে। বেশিরভাগই যারা ক্রিকেট প্রেমী আছে তারা কিন্তু এইটাই বলছিল যে ইংল্যান্ড এই ম্যাচ জিতবে। অস্ট্রেলিয়ার যে আসলে মেন বলার, তারা কিন্তু আসলে ইনজুরির কারণে মাঠের বাইরে। তারপরেও যে তারা যে যে খেলাটা দেখালো আজকে, আসলে অবিশ্বাস্য। যে ইংলিশ যে আসলে একটা সেঞ্চুরি করলো, একটা দারুণ একটা সেঞ্চুরি মারছে। মনে হয় যে সে টি টোয়েন্টির মতো খেলছে। যে ওয়ানডে ম্যাচ, এটা আসলে বোঝাই যায় না। আর ম্যাক্সওয়েলের কথা তো আসলে আমাকে বলে শেষ করা যাবে না। তার তো আগেতেই আমরা তাকে চিনি যে আসলে ম্যাক্সওয়েল যে কি জিনিস। সে ম্যাক্সওয়েলও কিন্তু আজকেও জ্বলে উঠছে। আসলে এরা যে বড় ম্যাচের প্লেয়ার, বারবার তারা প্রমাণ দিয়েছে তারা বড় বড় ম্যাচের প্লেয়ার। আজকে আইসিসির বড় কোনো টুর্নামেন্টের এত রান চেঞ্জ করে কোনো দলই কিন্তু জিততে পারেনি। জায়গা 351 রানও চেঞ্জ করে কিন্তু অস্ট্রেলিয়া জিতলো। এত রান করে কেউ কিন্তু কোনো আইসিসির বড় কোনো টুর্নামেন্টে কেউ এত রান চেঞ্জ করে জিততে পারেনি। আজকে অস্ট্রেলিয়াও সেটা করে দেখালো। আসলে এটা অস্ট্রেলিয়ার বলেই সম্ভব। অজিরা যে আসলে যে বড় মঞ্চের প্লেয়ার, তা বারবার তারা প্রমাণ করে যাচ্ছে। অস্ট্রেলিয়া যে সময় ইংল্যান্ড যে এই ম্যাচে যে সময় 352 রানের টার্গেট দিছিল, আসলে কেউ ভাবছিল না যে এই ম্যাচ অস্ট্রেলিয়া জিততে পারবে। সেই ম্যাচ, সেই অবিশ্বাস্য ম্যাচ ও জিতে দেখালো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আসলে মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা না যে এরা আসলে যে বড় মঞ্চের প্লেয়ার। যে 351 রান করতে তাদের কাছে মনে হলো না যে 351 রান, কেমন যেন রিল্যাক্সে খেলে খেলে চলে গেল। তারপরেও কিন্তু পাঁচটা উইকেট হাতে রেখে তারা এই ম্যাচটা জিতলো। চিন্তা করা যায়, যারা মানে ক্রিকেট প্রেমী তারা কেউ বলছিল না যে অস্ট্রেলিয়া এই চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে পারবে। কারণ তারা দেখেন তাদের ভালো ভালো তিনটে বলারই কিন্তু ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছে। তারপরেও যে তারা এইভাবে যে ম্যাচ জিতবে, আসলে ভাবাই যায় না। আসলে ইংল্যান্ডের যারা বলার আছে আজকে কি বল করলে আসলে বুঝলাম না। যে 352 রানের টার্গেট দিয়েও যে তারা সহজে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেল। আসলে আজকে দেখলাম যে ইংল্যান্ডের আসলে বলার যে বেশি সুবিধা মতো বল করতে পারেনি। মানে তাদের বলা আসলে, তারা যে আগেতে তাদের বলার লাইনে দুর্বল সেটা জানে, কিন্তু যে এত দুর্বল তা আসলে এই ম্যাচ না দেখলে বিশ্বাস করা যেত না। যে কোনো সময় অস্ট্রেলিয়াকে কোনো সময় ম্যাচে চাপেই ফেলতে পারলো না। যে 352 রানের টার্গেট দেওয়াটা দলে তো চাপে পড়ার কথা, তারপরও এদের কোনো সময় চাপে ম্যাচটা ফেলতে পারেনি। সহজেই কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচটা বাইর করে নিয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।